বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সানুগ্রহের সকল ধরনের তথ্য, আনসার আন্দোলনের সম্পৃক্ততা এবং কাগজপত্রাদি যাচাই বাছাই শেষে নভেম্বর 2024 হতে অফার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 1 নভেম্বর 2024 হতে 24 ডিসেম্বর 2024 পর্যন্ত সারা দেশের বিভিন্ন রেঞ্জে 5,475 জনকে অফার দেওয়া হয়েছে, যার মধ্যে অফার ইয়েস করেছেন 2,153 জন, নো করেছেন 149 জন। অফারে কোনো প্রতিউত্তর বা রেসপন্স করেননি 3,173 জন। অফারের রেসপন্স যারা করেননি বা নো করেছেন তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হল, রেস্টবিহীন একটানা দায়িত্ব পালন করতে চাইলে দেশের যেকোনো স্থানে অফার গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অফার যারা গ্রহণ করেননি তারা স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের সবশেষের অবস্থানে চলে যাবেন এবং যারা পরবর্তী ধাপে তথ্যাদি যাচাই বাছাই শেষে উত্তীর্ণ হবেন তারা অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যে আনসার আন্দোলনের সক্রিয় থেকে যারা গার্ডে অবস্থান করে দায়িত্ব পালন করেছিলেন তাদের একটি বড় অংশকে তথ্য প্রমাণের ভিত্তিতে ফ্রিজ করা হয়েছে। পরবর্তী ধাপে আরও একটি উল্লেখযোগ্য সংখ্যক গার্ডে অবস্থান করছে কিন্তু আন্দোলনে সক্রিয় ছিল এমন সদস্যদের তথ্য প্রমাণের ভিত্তিতে অচিরেই ফ্রিজ করা হবে। তাই সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মেনে বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশ নেয়া থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য কঠোরভাবে বলা হচ্ছে। যারা এ বাহিনীর সুনামকে জাতির কাছে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় নিয়ে গিয়েছেন তাদের অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের নাম পরিচয় অচিরেই সকলের সামনে প্রকাশ করা হবে। এছাড়াও আরও অনেক আনসার সদস্য রয়েছেন যারা আন্দোলনে উস্কানি দিয়ে কর্মবিরতি করে এখন মানবিক আবেদন করছেন বা নিজেদের নির্দোষ দাবি করছেন। এদের অনেককেই শনাক্ত করা হয়েছে। এ সকল মিথ্যা তথ্য প্রদানকারী সদস্যদের তথ্য প্রমাণসহ সকলের সামনে দ্রুতই নিয়ে আসা হবে। বাহিনীর প্রতি অনুগত সকল আনসার সদস্যবৃন্দকে ধৈর্য সহকারে গার্ড সংখ্যা বৃদ্ধি সাপেক্ষে অফার প্রাপ্ত হবার জন্য অপেক্ষা করার জন্য এবং রেস্টবিহীন দায়িত্ব পালনে দেশের যেকোনো প্রান্তে অফার গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।